আসসালামু আলাইকুম। আজ আমি ভিন্ন স্বাদের একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। মাত্র 2টি বেগুন দিয়েই খুব দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। এখানে 2টো বেগুন নিয়েছি। বেগুনগুলো আমি এখন ছিলে নেব। আপনারা চাইলে বেগুনটা একটা বটি দিয়েও ছিলে নিতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন, যার যেভাবে সুবিধা মনে হবে। একদম ঘরে থাকা 2টি উপকরণ দিয়েই কিন্তু বিকেলের মজাদার এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। বাসায় অনেক সময় অনেক কিছু নাস্তা পানি আনা থাকে না, চট করেই 2টো বেগুন থাকলে নামিয়ে নিয়ে কিন্তু একটু নাস্তা তৈরি করে নিতে পারেন। খাবারটা একবার হলেও খেয়ে দেখবেন, খাবারটা কিন্তু খেতে খুবই ভালো লাগে বিকেলের এই নাস্তাটা। বাসায় একটি মেহমান চলে এসেছে, তখন কিছুই হাতের কাছে নেই, তখনই চট করে মনে হবে যে একটি নাস্তা তৈরি করে ফেলি। আমি বেগুনগুলো কিন্তু ধুয়ে নিয়েছি। এখন আমি একটা ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নিয়েছি। এক্ষেত্রে চাইলে কিন্তু আপনারা বটিতেও আপনাদের সুবিধা মতো কেটে নিতে পারেন। আমি আপনাদের দেখানোর জন্য এই ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বটিতে কেটে নেবেন। তো চিকন চিকন করে পাতলা করে কেটে নিতে হবে। দুটো বেগুনি আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। স্বাদ অনুযায়ী নিয়েছি লবণ, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো নিয়েছি, হাফ চা চামচ জিরার গুঁড়ো নিয়েছি। এখানে অন্য আর কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি এই বেগুনের পরেই আমি এই মশলাটা একটু ভালো করে মেখে নিচ্ছি। একটু ঝাল ঝাল ফ্লেভার আসলে খেতে কিন্তু ভালোই লাগে। এখানে ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি বেগুনের পর মশলাটা লাগিয়ে নিয়েছি। এখানে একটা ডিম ভেঙে নিয়েছি, 1 চিমটি লবণ নিয়েছি। ডিমটা আমি ভালো করে ফেটে নিচ্ছি। আপনারা চাইলে ডিমের পরিবর্তনে কিন্তু এখানে একটু ময়দা দিয়েও করে নিতে পারেন, ময়দা পাতলা করে গুলে। তারপর এখন আমি ডিমের পর এই বেগুনগুলো চুবিয়ে এখানে কিছু টুস্ট বিস্কিটের গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ব্রেড ক্রাম্বসগুলো নিতে পারেন। আমি টোস্ট বিস্কিট গুঁড়ো করে নিয়েছি। এভাবে কিন্তু এই বেগুনটা ভাজলে ফ্রাই করলে কিন্তু একটু মচমচে একটা আসে, খেতে কিন্তু ভালো লাগে ওইভাবে। এজন্যই আমি বিস্কিটটা গুঁড়ো করে দিয়েছি। আপনারা চাইলে বিস্কিটের গুঁড়োটা স্কিপ করতে পারেন, যে কোনো ব্রেড ক্রাম্বস ব্যবহার করতে পারেন। সবগুলোর গায়ে আমি এভাবে জড়িয়ে নিয়েছি। এখানে কিছু পরিমাণে তেল নিয়েছি। তেলটা আমি কিন্তু আগে থেকেই একদম লো হিট দিয়ে দিয়েছি। এভাবে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই বেগুনগুলো আস্তে আস্তে করে ফ্রাই করতে হবে, না হলে উপরের ব্রেড ক্রাম্বসগুলো পুড়ে যাবে, ভিতরে বেগুনটা কাঁচা থেকে যাবে। একটু চুলার আঁচটা লোতে রেখে ভেজে নিতে হবে। আমি এভাবে অনেকবার খেয়েছি ভেজে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাই আমি ভাবলাম আপনাদের সাথেও এই বেগুন ভাজার রেসিপিটা শেয়ার করি। ভালোই লাগবে, আপনারা একবার বাসায় ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগছে। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করতে ভুলবেন না, এবং আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন। এইভাবেই উল্টিয়ে পাল্টিয়ে একদম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। এখন আমি এভাবেই সবগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে একটু হালকা করেও ভেজে নিতে পারেন। বেগুন ভাজাটা আমি একটু কড়া করে ভেজে নিয়েছি। সবগুলোই আমি এইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল মজাদার বেগুন ফ্রাই। দেখুন কত সুন্দর হয়েছে।
Yeah.